বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। তেলের দাম বাড়িয়ে বিজ্ঞাপন জারি করা হয়। বিজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন 114 টাকা, পেট্রোল 130 টাকা এবং অকটেন 135 টাকা নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে। এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর বারিধারায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ডিজেল, পেট্রোল, অকটেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সময় এসেছে। নসরুল হামিদ বলেন, বিশ্ববাজারের সাথে এখন দাম সমন্বয় না করলে অনেক ক্ষতি হয়ে যাবে। তিনি বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি, স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়ে কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে। 2016 সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য বিবেচনা করা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশের নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে। ভারত গত 22 মে কলকাতায় ডিজেলের প্রতি মূল্য লিটার 92 রুপি এবং পেট্রোল লিটার প্রতি 106 রুপি নির্ধারণ করেছে, যা অদ্যাবধি বিদ্যমান। এই মূল্য বাংলাদেশি টাকায় যথাক্রমে 114 টাকা এবং 130 টাকা। অর্থাৎ বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য প্রতি লিটার 34 এবং পেট্রোল লিটার প্রতি 44 টাকা কমে বিক্রয় হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা ছিল।